ডারউইনে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ৩৮ রানে বিধ্বস্ত বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে অল আউটের লজ্জায় পড়তে হয় নাজমুল শান্তর দলকে। ২ অঙ্কের দেখা পেয়েছেন কেবল ওপেনার তানজিদ তামিম। প্রথম ইনিংসে টাইগারদের ২৬৩ রানের জবাবে ৩৫৫ করে স্বাগতিকরা, আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ বলে ফলাফলে কিছু যায় আসে না, কিন্তু মূল সিরিজ শুরুর আগে মনে বড় ধরনের ভয় তো ঢুকতেই পারে। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটারদের জন্য কত বড় পরীক্ষা যে অপেক্ষা করছে সেটা আঁচ করা গেল প্রস্তুতি ম্যাচেই। প্রথম ইনিংসে মিরাজের সেঞ্চুরিতে ২৫০ কোটা পার করে মান বাঁচানো, কিন্তু দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের ব্যাটিং লাইন আপ। মাত্র ৫৪ রানে অল আউট। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট বিবেচনায় ৫ বছর পর দলে নেওয়া হয় সৌম্যকে। এভাবেই বিভিন্ন বিবেচনায় তিনি দলে আসেন আর যান। সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। মিডল অর্ডারে নেমে করলেন ১৬, এরপর টপ অর্ডারের সুযোগ পেয়ে ৫। অস্ট্রেলিয়ার মাটিতে কি আর ফ্লুক দিয়ে পার পাওয়া সম্ভব? এক থমসনকে মোকাবিলা করতেই হাঁটু কেঁপেছে টাইগারদের। দ্বিতীয় ইনিংসে ২৫ রান খরচায় ৮ উইকেট শিকার। মূল সিরিজে অপেক্ষা করছেন কামিন্স, হ্যাজেলউড, বোল্যান্ডের মতো বোলার। অস্ট্রেলিয়ার মাটিতে আরাধ্য টেস্ট সিরিজ না জানি কি ফলাফল নিয়ে অপেক্ষায় আছে। ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ডারউইনেই। ভুল থেকে কতটা শিক্ষা নিতে পারবে বাংলাদেশ, তার উপরেই নির্ভর করছে সবকিছু। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩ দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে লজ্জাজনক হারে ব্যাটিং ভরাডুবিকে কাঠগড়ায় তুললেন ফিল সিমন্স। শুরুটা প্রত্যাশিত না হয় হতাশ টাইগার হেড কোচ। যদিও ভুল শুধরে ব্যাটাররা মূল ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবে প্রত্যাশা তার। ইনিংস ব্যবধানে হারের অস্বস্তির মাঝে তাইজুলকে নিয়ে সুখবর দিয়েছে বিসিবি। ডারউইনে নাটকীয় ব্যাটিং ধস, ৯ ব্যাটার আউট ১ অঙ্কে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় স্রেফ ৫৪ রানে। আনকোড়া বোলারদের বিপক্ষে টাইগারদের হতশ্রী পারফরমেন্স আক্ষেপ বাড়াচ্ছে হেড কোচ ফিল সিমন্সের। এখানে যে ৩ দিন আমরা পেয়েছিলাম দারুণ কিছু কাজ হয়েছে, তবে প্রস্তুতি ম্যাচে আমরা নিজেদের হতাশ করেছি। ব্যাটাররা যেভাবে আউট হয়েছে তা মোটেও ভালো কিছু ছিল না। প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার বিপদের বার্তা। যদিও ইতিবাচক থাকতে চান সিমন্স, ব্যাটারদের ব্যর্থতার মাঝে মিরাজের সেঞ্চুরি বোলারদের উইকেট পাওয়া প্রাপ্তির সঠিক প্রক্রিয়ায় এগোতে চায় দল, বলছেন টাইগার হেড কোচ। ভুল শুধরে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। টেস্টে যে কাজগুলো সঠিকভাবে করতে হয় সেগুলো নিয়ে কাজ করার জন্য ৩ দিন সময় আছে। টেস্ট ম্যাচে আমরা যেখানে থাকতে চাই তার জন্য ছেলেরা কঠোর পরিশ্রম করবে। আমরা সামনের দিকে তাকাতে চাই। নাহিদ রানা, শরীফুল নেই, লিটন অস্ট্রেলিয়া গেলেও প্রস্তুতি ম্যাচে খেলতে না পারায় প্রথম টেস্টের আগে তাকে নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি। যদিও প্রস্তুতি ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া তাইজুলকে নিয়ে সুখবর দিয়েছে ম্যানেজমেন্ট। তাইজুল ইসলামের গত পরশুদিন যে ব্যাটিংয়ের সময় ব্যথা পেয়েছিল সেই ব্যথাটা অনেকটাই কমে আসছে, ফোলা এবং পেইন দুইটাই কমে আসছে। তো মেন খেলা আসতে আসতে আরও 5 দিন বাকি আছে, আমাদের হাতে আরও 4 দিন টাইম আছে। তো আমি এক্সপেক্ট করতেছি ইনশাআল্লাহ হি উইল বি টোটালি অ্যাভেলেবল বাই দিস টাইম। সঠিক প্রস্তুতির ঘাটতি কাটিয়ে উঠতে ডারউইনে 3টি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ। মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট শুরু ১৩ আগস্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটারদের ধারাবাহিকতা ও বাজেভাবে আউট হওয়া দলের জন্য অশনি সংকেত। দ্রুত সমাধান খুঁজে ফর্মে ফিরতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হাতে থাকা সময় কাজে লাগাতে বলছেন বিসিবির পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। বলছেন বাউন্সি উইকেটের দুর্বলতাই ব্যর্থতার মূল কারণ। অস্ট্রেলিয়াতে দারুণ কিছু করার ইচ্ছা ও আত্মবিশ্বাস নিয়ে গেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় সারির দলের বিপক্ষে 2 দিনে ইনিংস ব্যবধানে হার, তাও আবার ৫৪ রানে অল আউট হয়ে। আত্মবিশ্বাস নেমে গেছে তলানিতে। কেন এমন ভরাডুবি? কারণটা জানালেন বিসিবি পরিচালক নান্নু। এখানে ব্যাটসম্যানদের অনেক কিছু করণীয় আছে, এবং যেটা বাউন্সের কথা বলছেন যে অতিরিক্ত বাউন্স, ওখানে অস্ট্রেলিয়ান বোলারদের হাইটটাও দেখবেন। ওরাও কিন্তু ওদের ব্যাটসম্যানরাও কিন্তু এই বাউন্সের মধ্যে খেলে অভ্যস্ত, যেটা আমরা অভ্যস্ত না। জিম্বাবুয়ের কাছেও লজ্জার হার সেই ইনিংস ব্যবধানেই। সেখানেও 2.5 দিনে হারতে হয়েছে। ইনগারাভা, মোজারাব্বানিদের বল খেলতে হিমশিম খেয়েছেন
টাইগার ব্যাটাররা। বাউন্সি উইকেটই কি সমস্যার কারণ? যাই হোক না কেন, এমন পারফরমেন্সকে অ্যালার্মিং বলছেন নান্নু। এটাও একটা অ্যালার্ম, কারণ 54 অল আউট হয়ে যাওয়া, সেদিক থেকে ডিজার্টের নয়। আমার মনে হয় যে সামনের দিকে দেখা উচিত। আগামী টেস্ট ম্যাচে আরও কয়েকদিন অনুশীলনের একটা সুযোগ পাবে, কন্ডিশনের সাথে ইউজ হতে পারবে এবং যত তাড়াতাড়ি নিজেদের যে মিস্টেকগুলি করেছে এই ম্যাচটায় তাড়াতাড়ি সেলফ অ্যাসিস্ট করে। অস্ট্রেলিয়াতে 23 বছর পর টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। ভালো কিছু করতে পারলে দ্রুতই আবারও খেলার সুযোগ আসতে পারে। ওদের যে ক্যালেন্ডারটা, এটার মধ্যে আমরা ঢুকতে পারি, এটা আমাদের জন্য ব্যাড লাক যে আমাদেরকে সুযোগটা দেয় না। এখন যেহেতু সুযোগ আছে, টেস্ট ম্যাচটা যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আগামীতে ধরেন আরও কিছু টেস্ট ম্যাচে আমরা সুযোগ পাবো এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলার একটা সুযোগ থাকবে। তো আমরা আশাবাদী। এখন দেখার বিষয় যে আমরা আমাদেরকে কীভাবে মেলে ধরি। ম্যাচের আগে আর 3 দিন অনুশীলন করবে বাংলাদেশ। ভুল শুধরে প্রস্তুতি ম্যাচ ভুলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার কথা বলছেন সাবেক অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে সিরিজের প্রথম টি-20তে মালয়েশিয়াকে 89 রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি ইউনিট। এইচপির দেয়া 159 রানের টার্গেটে 69 রানে অল আউট মালয়েশিয়া। এইচপির পক্ষে 2টি করে উইকেট নেন 2 স্পিনার রুবেল ও রাকিবুল। ব্যাটিং দৈন্যতা বাংলাদেশ ক্রিকেটের সর্বস্তরে। অস্ট্রেলিয়ায় 3 দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হার। একই দিন মালয়েশিয়ার মতো দুর্বল দলের বিপক্ষে ব্যাটিংয়ে ব্যর্থ সাব্বির, জিসান, আরিফুলরা। সেক্ষেত্রে কিন্তু ছক্কা হয়ে যেতে পারত। বাংলাদেশ এইচপির টপ অর্ডারে কেউ থিতু হতে পারেননি। জিসান 7 বল খেলে চাপ বাড়িয়ে 0তে আউট। আবরার, আরিফুল সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। সাব্বির, প্রীতম দ্রুত ফিরেছেন মালয়েশিয়ান বোলারদের স্লোয়ার না বুঝায়। একেবারেই গতি ছিল না বলটায়। এইচপিকে রক্ষা করেন অধিনায়ক মেহরব ও সাকলাইন। মেহরবের 22 বলে 40 রানের ক্যামিও, সাথে সাকলাইনের 32 রানে লড়াকু সংগ্রহ করে বাংলাদেশ এইচপি ইউনিট। মালয়েশিয়াকে দেয় 159 রানের টার্গেট। ব্যাট বলের যে কানেকশন সেটা হৃদয় ছুঁয়ে গেল। জবাবে এইচপির বোলিং তোপে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটাররা। 2 ওপেনার আউট 0তে। মালয়েশিয়ার মোটে 3 ব্যাটার 2 অঙ্কে পৌঁছাতে পারেন। 4 জনই সাজঘরে ফেরেন 0 রানে। 4 ওভার বাকি থাকতে 69 রানে অল আউট সফরকারী দল। এইচপির পক্ষে 2টি করে উইকেট নেন 2 স্পিনার রুবেল ও রাকিবুল। মালয়েশিয়া নেহাত দুর্বল দল হয় 159 রানের টার্গেট দিয়েও বড় জয় তুলে নিতে পেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। তবে ছোট দলের বিপক্ষে ব্যাটারদের এমন ব্যর্থতা জাতীয় দলের পাইপলাইন নিয়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে লিগে অংশগ্রহণ করার ব্যাপারে আত্মবিশ্বাসী ঢাকা আবাহনী। তৃতীয় ও সবশেষ নিষেধাজ্ঞা তুলতে সব প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছে। লিগে খেলোয়াড় নিবন্ধন করতে বাফুফের কাছে বাড়তি সময় চাওয়া আকাশী নীলদের। চ্যালেঞ্জ থাকলেও শক্তিশালী দল গড়তে আশাবাদী দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে বিপাকে আবাহনী ও বসুন্ধরা কিংস। দেশের 2 শীর্ষ ক্লাব লিগে খেলা নিয়ে শঙ্কায়। ফিফার নিষেধাজ্ঞায় ভুগছে তারা। লিগে অংশগ্রহণ করতে হলে সব নিষেধাজ্ঞা কাটাতে হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্স আপ আবাহনীকে। বাংলাদেশ লিগে খেলার ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী আবাহনী। মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে ক্লাব লাইসেন্স করার আশা আকাশী নীলদের। ফিফার 3 নিষেধাজ্ঞার 2টি তুলে ফেলেছে তারা। বাকিটা সময়ের ব্যাপার, জানিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। একটা গিল্টি ফিলিংস আমাদের মধ্যে কাজ করছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শেষ ব্যানটা এখনো পর্যন্ত আমাদের আছে, তো আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি এবং অনেকটা শেষ পর্যায়ে আছি। আশা করছি যে আগামী 2-1 দিনের মধ্যে যে কোনো দিন হয়তো এই ব্যানটা উত্তোলিত হবে। নিষেধাজ্ঞা ওঠার পর মাত্র কয়েকদিনের মধ্যে ভালো দল গড়ার চ্যালেঞ্জ আবাহনীর। সেজন্য বাফুফের কাছে বাড়তি সময় চেয়ে রাখবে ধানমন্ডির ক্লাবটি। দেশি বিদেশি খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল গড়তে চায় আকাশী নীলরা। 11 তারিখের মধ্যে ব্যান উঠে 2 দিন সময় থাকবে, সেটা খুব অল্প সময়ে থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে। তো যেহেতু 21 তারিখে খেলা, আমরাও বলবো যে এই সময়টুকু যাতে আরও বাড়িয়ে দিলে হয়তো আবাহনীর জন্য সুবিধা হবে দলটা গঠন করার জন্য। খেলোয়াড়দের যে কমিটমেন্ট ছিল সেটা আমরা তাদেরকে পূরণ করেছি বিধায় খেলোয়াড়রা আবাহনীতে খেলার জন্য কিন্তু মুখিয়ে আছে। আবাহনীর তুলনায় বসুন্ধরা কিংসের লিগে অংশ নেওয়ার চ্যালেঞ্জটা বেশি। বর্তমান চ্যাম্পিয়নদের নিষেধাজ্ঞার সংখ্যা 12টি। কিংসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন, এমনটি জানাচ্ছে আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে। অনলাইন সংবাদ মাধ্যমটি আরও জানায়, গত রাত 10টার দিকে রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। তার বয়স হয়েছিল 68 বছর এবং তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মেসির ক্যারিয়ারে তার বাবার বড় অবদান। মাঠে মেসির শুরুর দিনগুলো থেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠা পর্যন্ত তার পাশে ছিলেন হোর্হে মেসি। তিনি মেসির প্রতিনিধিত্ব করতেন, বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক সংস্থার সাথে এজেন্ট হিসেবে আলোচনা করতেন এবং ব্যবসা গড়ে তোলার সাথেও জড়িত ছিলেন। সবশেষ ফিফা বিশ্বকাপ থেকেই বেশ অসুস্থ ছিলেন মেসির বাবা। বিশ্বকাপে প্রাণ নাশের হুমকির মুখে পড়েছিলেন লিওনেল মেসি, এমন রোমহর্ষক তথ্য পাওয়া যায় এফবিআইয়ের গোপন নথি ফাঁসের পর। আর্জেন্টিনা অধিনায়ককে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আর্জেন্টিনা জর্ডান ম্যাচের দিন ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন বোমা আর রাইফেল নিয়ে স্টেডিয়াম এলাকায় আছেন সে আর তার দুই সঙ্গী। পুলিশ ও দুই দলের খেলোয়াড়ের ওপর হামলার পরিকল্পনা করেছিল তারা। তাদের মূল লক্ষ্য ছিলেন মেসি। আর্জেন্টিনার আরেকটি ম্যাচের আগেও ছড়িয়েছিল বোমাতঙ্ক। মিশরের বিপক্ষে ম্যাচের দিন পুলিশ হেডকোয়ার্টারে ফোন করে জানানো হয় স্টেডিয়ামের ডাস্টবিনে বোমা রাখা আছে। এরপর পুরো স্টেডিয়াম এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালানো হয়, কিন্তু বোমার সন্ধান মেলেনি, কারো কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। মালয়েশিয়া জুনিয়র টেনিস ট্যুরে বাংলাদেশের জয় জয়কার। অনূর্ধ্ব 14 ডাবলসের পর পুরুষ এককের ফাইনালে উঠেছেন মোহাম্মদ হায়দার। সেমিফাইনালে শীর্ষ বাছাই ফাহাদকে হারান খুদে এই টেনিস তারকা। এর আগে ডাবলসের ফাইনালে স্বাগতিক এলাইজা ও ডেকলানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন মোহাম্মদ ও চিয়া জুটি। রোববার সিঙ্গলসের ফাইনালে বরুণ রাজের মুখোমুখি হবেন মোহাম্মদ হায়দার। ডাবল ক্রাউন জিতে বিদেশের মাটিতে লাল সবুজ পতাকা উড়াতে চান তিনি। ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কের জেরে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। প্রথম ফুটবল ফেডারেশন হিসেবে সরাসরি ফিফা প্রধানের পদত্যাগের আহ্বান জানালো ইউরোপের দেশটি। চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়াটা ইনফান্তিনোর জন্য কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল, কিন্তু তার বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব যেন আত্মঘাতী এক গোল। ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। ইনফান্তিনোর অনেক সিদ্ধান্তই বিতর্কিত। তার জন্য বিশ্ব ফুটবল এখন দুই ভাগে বিভক্ত। সবাইকে এক ছাতার নিচে আনতে একজন যোগ্য সভাপতি প্রয়োজন। ইনফান্তিনোর দ্বারা যেটা সম্ভব নয়, তাই তার পদত্যাগের দাবি জানাচ্ছে। ইনফান্তিনোর নেতৃত্বের বিষয়ে বেশ আগে থেকেই উদ্বিগ্ন ছিল নরওয়ে, তাই গেল নির্বাচনেও এই সুইস ইতালিয়ানের পক্ষে ভোট দেয়নি ইউরোপের দেশটি। এবার ফিফা এথিক্স কমিটির বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। বিশ্বকাপে বালুগানের লাল কার্ড প্রত্যাহারের বিষয়টি নিয়ে অবাক হয়েছিলাম। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার বিধি লঙ্ঘন করেছে ফিফা। তাই এথিক্স কমিটির কর্মকাণ্ডে হতাশ আমরা। ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। সংস্থাটি জানিয়েছে ফিফা প্রধানের কর্মকাণ্ডে সংস্থাটির প্রতি ফুটবলারদের আস্থা ভেঙে পড়েছে। ফিফার স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই তীব্র চাপের মুখে ইনফান্তিনো। পরে ক্ষমা চাইলেও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ইউএফা। তবে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল তার পাশে দাঁড়িয়েছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মাসে যুক্তরাষ্ট্রে নিলামে উঠতে যাচ্ছে ম্যারাডোনার হ্যান্ড অফ গডের বিখ্যাত সেই ফুটবলটি। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস 21 থেকে 23 আগস্ট এই নিলামের আয়োজন করবে। প্রতিষ্ঠানটির আশা বলটির দাম কমপক্ষে $1 কোটি উঠবে, টাকার অঙ্কে যা প্রায় 123 কোটি। নিলামে বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে $25 লাখ। সেই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটিও হয়েছিল এ বল দিয়েই। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলের জয়ে ম্যারাডোনার দুটি গোলই জায়গা করে নেয় ফুটবলের রূপকথায়। হ্যান্ড অফ গড গোলটি আসে 51 মিনিটে। ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ে হেড করার ভান করে বাঁ হাত দিয়ে আলতো টোকায় বল জালে পাঠান ম্যারাডোনা। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।